দেখো সকাল সকাল চিনি আর চিনি হচ্ছে টেডিটা আর চিনি পাপার কাঁধে উঠেছে। দেখো দেখো কি অবস্থা, দেখো কি অবস্থা। উনি আবার একা ওঠেনি, ওনার ফ্রেন্ড আছে একটা, সেই ফ্রেন্ডকে নিয়ে উঠেছে। পড়ে গেল ধানের বস্তা, ধানের বস্তা না চিনির বস্তা, চিনির বস্তা। পড়ে যাচ্ছিস তো। আমাকে খাওয়াচ্ছি বাবা। খাও, খাবো খাবো। তুমি তুমি তোমাকে খাওয়াই কেন? পাপাকে খাওয়াবো, পাপাকে খাওয়াবো, তোমাকে একটু খাওয়াই কেন? আসো মা আসো আমার কাছে, বাচ্চা 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 পাপাকে খাওয়াই। Hey everyone, welcome to my channel. আমি বৃষ্টি, তোমরা দেখছো UBA ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো জানিও, আমি খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। এই যে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি, এটাকে একটা হলুদ শাড়ি পরে নিয়েছি। এখন আজকে হচ্ছে আমাদের বিয়ের একটা ইনভিটেশন আছে, তো সেখানেই কিন্তু যাব। বিয়েটা হচ্ছে আমার জায়ের দিদির মেয়ের বিয়ে, তো সেখানে যাব। বেশি দূরে না, কাছেই আর কি বাড়ি। তো আর এই দেখো আমরা কিন্তু চলে এসেছি, আর বিয়েটা হচ্ছে লজেই হবে আর কি। তো সেখানেই আর কি চলে এসেছিলাম। আমাদের কল্যাণী হচ্ছে মঙ্গলদ্বীপ বলে একটা লজ আছে, ওখানে আর কি হচ্ছে। তো এই সকালবেলা খাওয়া দাওয়া সেরে আমরা দেখো একটু বেরিয়ে পড়েছি। এখন একটু 2 নম্বর মার্কেটে যাব, কিছু কেনা আছে। তো কেনাটা তো সব কিছুই কেনাকাটি হয়ে গেছে। এই যে লাস্ট ফিনিশিং এখন ফুল মাথায় দেবো, ওর জন্য কিন্তু ফুল কিনতে আর কি যাচ্ছি। তো চলো দেখো ফুলের দোকানে কিন্তু চলে এলাম, আর দেখছি কি কি ফুল নেওয়া যায়। এখান থেকে হচ্ছে দুটো ফুল নিয়েছিলাম, হলুদ কালারের সাদা কালারের। এটা হচ্ছে মানে যখন জল সাজতে যাবো তখন পরবো। আর এমনি রাত্রেবেলার জন্য জিপসি নিয়েছিলাম আর গোলাপ নিয়েছিলাম। তো এই যে এখান থেকে হচ্ছে না ফুলের দাম ভীষণ জানো না। তো এগুলো অবশ্য 10 টাকা করে নিল, কমে নিয়েছে। কিন্তু গোলাপের দামও 10 টাকা বলছে, কিন্তু গোলাপের দাম এখন 10 টাকা না, এখন যেহেতু সিজন 5 টাকা করেই পাওয়া যাবে। ওর জন্য এখান থেকে গোলাপ নিয়ে নিই। এখান থেকে এই দুটো ফুল নিয়ে নিয়েছিলাম, আর অন্য কোথা থেকে হচ্ছে গোলাপ নিয়ে নিয়েছিলাম। যেমন বাচ্চাদের হাসি দেখলে মনটা একদম ভালো হয়ে যায়, আর এরকম যদি সামনে ফুল দেখা হয় মনটা কিন্তু এমনি এমনি ভালো হয়ে যায়, আর খুবই ভালো লাগছে দেখো। তো চলো এখান থেকে গোলাপ ফুল তাহলে নিয়ে নেবো। আর এখন আমার না খুব খারাপ অভ্যাস হয়ে গেছে, মানে কোনো তোমার হচ্ছে ইনভিটেশন আসলে পরে না আমার মাথায় ফুল না দিলে না মনে হয় না সাজটা কমপ্লিট হয়। তো এই যে দেখো গোলাপ ফুলটা কিন্তু নিয়ে নিয়েছিলাম, আর অনেকগুলোই নিয়েছিলাম কিন্তু। তো চলো চলো। বাড়ি যেতে যেতে দেখলাম এখানে হচ্ছে ফোনের হচ্ছে কাবার টাবার বিক্রি হচ্ছিল, আর একটু গোড়ের গ্লাসও লাগিয়ে নিয়েছিলাম। আর আসলে গোড়ের গ্লাসগুলো না খুব ভেঙে যায়, আর চিনি হচ্ছে ফোন ফেলে দেয় আর ভীষণ ভেঙে যায়। 1 মাস তো টেকেই না আমার গোড়ের গ্লাস। এর আগে কালী পুজোর সময় চেঞ্জ করলাম, তারপরে তো 2 দিন পরই ভেঙে গেছে, তারপরে আর চেঞ্জ করা হয়নি। এই জন্য একবার একটু চেঞ্জ করে নিলাম। আর এই যে দেখো আমরা কিন্তু এখন বেরিয়ে গেছি জল সাজার জন্য, আর অনেকটা লেট হয়ে গেছে জানো তো। এই যে দেখো সাজুগুজু করে এখন আমরা চলে হচ্ছে আমাদের সতী মায়ের বাড়ির ওখানে আর কি। ওরা কিন্তু সবাই বেরিয়ে গেছে, এর জন্য তোমার দাদাভাই কিন্তু এখানে দেখো আমাদের একটু এগিয়ে দিতে যাচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে কিন্তু ওরা এখন যাচ্ছে, আর অনেকটাই কিন্তু এগিয়ে গেছে। ভালোই হয়েছে, অনেকটা তো হাঁটতে হবে এখন, কিন্তু অনেকটা হাঁটতে হবে না জানো তো, অনেকটাই হয়তো এগিয়ে গেছে ওর জন্য। তারপরে দেখো আমরা জল সাজতে চলে এলাম কিন্তু ঘাটে, আর এই ঘাটটার নাম কিন্তু হিমসাগর ঘাট। তো আমরা সবাই জানি যে আমার সতী মায়ের বাড়িতে এই যে হিমসাগর ঘাটের থেকেই কিন্তু স্নান টান করে তারপরে কিন্তু সতী মায়ের বাড়ির ওখানে অনেকে গন্ডি কেটে যায়। তোমরা যারা কল্যাণীতে থাকো বা কল্যাণীর বাইরে থাকো তারাও কিন্তু সবাই জানো। আর আমাদের এখানে কল্যাণীতে যাদের আর কি বিয়ে ঠিয়ে হয় না, তারা কিন্তু এখানেই আর কি জল সাজতে আসে এই হিমসাগর ঘাটে। তো এই যে দেখো আমরা জল সাজতে কিন্তু চলে এসেছি এখানে, আর এখানে জল সাজ সেরে ঠেরে তারপরে কিন্তু নাচ টাচ করতে করতে কিন্তু আমরা এখন বাড়িতে যাব। আর এই যে একটুখানি সিঁদুর খেলা হয়েছে, সবার গালে একটু একটু করে সিঁদুর লাগানো হয়েছে। আর এইদিকে আমি আর চিনি কিন্তু খুবই নাচ করছিলাম, দেখতে পেয়েছো চিনি তো খুবই নাচ করছিল।
বেটে দেবে খুঁজে যাচ্ছে। তারপরে দেখো আমরা জল সেজে কিন্তু বাড়িতে চলে এসেছি। আর এই যে দেখো আমাদের বিয়ের কোণে এখন হচ্ছে হলুদ মেখে কিন্তু স্নান করবে। তো এই যে এখানে হচ্ছে স্নান টান করাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার জায়ের দিদি, তো উনি একটু হলুদ লাগিয়ে দিচ্ছে, একটু জলও দিয়ে ছিটিয়ে দেবে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। আর শীতকালে বেলাতে না এরকম স্নান করা যায় না। তো যাই হোক এদিকে দেখো জল ছিটানো হয়ে গেছে। তারপরে কিন্তু সবাই মিলে কিন্তু বরণ কুলো দিয়ে কিন্তু এখন বরণ করে নিচ্ছে। তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম দুপুরবেলার। আর এইদিকে দেখো সবাই খেতে বসে পড়েছে। আমরা খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বাড়িতে চলে গিয়ে একটু রেস্ট নিয়ে দেখো এখানে রেডি হতে শুরু করে দিয়েছিলাম। এই যে দেখো আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তো ভাবছি অনেকগুলো ফুল কিনে নিয়ে এসেছি, ফুল দেবো কি দেবো না। তো এই সাজার সাথে ফুল মানাবে নাকি বুঝতে পারছি না। তো চলো বিয়ে বাড়িতে গিয়ে এখন দেখা হচ্ছে। চিনি তো এখন প্যান্ট খুলে ফেলছে, ওকে আজকে আমি আর নিয়ে যাবো না, দেখবি ও দেখ প্যান্ট ভিতরে পড়াচ্ছে, ওটা পরাবো নিয়ে যাবে না ওকে, এই অবস্থায় ওকে নিয়ে যাবো দেখবি। থাকো ও ভিতরে থাক। তারপরে দেখো এদিকে আমরা কিন্তু চলে এসেছিলাম বিয়ে বাড়িতে। আর এখানে এসে দেখলাম বর কিন্তু চলে এসেছে। আর বর আসার পরেই দেখো এখানে সবাই কিন্তু গেট ধরার জন্য কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছে, ভিড় করে রয়েছে। তো এদিকে গেট ধরছে। আর জানোই তো বিয়ে বাড়িতে কি হয়, গেট ওইদিকে সবাই গেট ধরছিল বলে এদিকে দেখলাম ফুচকার এখানটা ফাঁকা আছে, জন্য কিন্তু একটু ফুচকা খেয়ে নিয়েছে। আর ফুচকাগুলো কিন্তু দারুণ ছিল। তারপরে এইদিকে দেখো দেখতে চলে এসেছিলাম আমাদের বিয়ের কনেকে। আর খুব সুন্দর কিন্তু লাগছে আমাদের বিয়ের কনেকে। চলো এদিকে দেখো। তারপর হচ্ছে আমরা এদিকে বাইরে এসে একটু ফটোগুলো তুলে। আর এদিকে চিনি একটা কাণ্ড করেছে না, তো আমরা খেতে ঢুকেছি। তো তারপরে ওই যে খেতে দেওয়ার পরে যারা টেবিলে বসে থাকে তাদেরকে আইসক্রিম দিচ্ছিলো বলে ওকে এখন আইসক্রিম দিতে হবে। তারপরে বসতে যাচ্ছিলই না। তারপরে ওর পাপা আবার ওখান থেকে আইসক্রিম নিয়ে তারপরে এই যে বসালো, তারপরে কিন্তু বসেছে, নাহলে কিন্তু একদম বুঝতে চাইছিল না। তারপরে খাওয়া দাওয়া শেষে তারপরে আমরা দেখো চলে এসলাম বিয়ে দেখার জন্য। আর এদিকে কিন্তু বিয়ে প্রায় শুরুই হয়ে গেছে। তারপরে এই দিকে দেখো সিঁদুরদান শুরু হয়ে গেছে। আর এইখানে কিন্তু বিয়েতে জানো তো মানে যে কোনো বিয়ে হোক না কেন এই সিঁদুরদানের সময় কিন্তু একটু মানে চিল্লামিল্লি হবেই। এ বলবে বা হাতে পড়াও, এ বলবে ডান হাতে পড়াও, এরকমই আর কি হয় সব বিয়ে বাড়িতেই। তারপরে যে দেখো সিঁদুরদান সম্পূর্ণ হলো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই লাইক করে